মহান আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সমগ্র জগতে যত জগৎ আছে সকল জগতের জন্য রহমত, শান্তির দূত হিসেবে প্রেরণ করেছি। কে বলতেছেন? আল্লাহ। এখন অনেকেই এটাকে অনুবাদ করে যে মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। কি বলা হয়? কিছু কিছু বাংলা অনুবাদে আমরা দেখতে পেয়েছি বিশ্ববাসী বলা হয়েছে, মানে মহান আল্লাহ তার মাহবুব নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। তারা আল আমিন শব্দের বাংলা অর্থ নিয়েছে বিশ্ববাসী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্ব বলতে আমরা কি বুঝি? পুরো শুধুমাত্র এই দুনিয়া যেটা আছে, 7টি মহাদেশ আছে, 280টিরও বেশি দেশ আছে, এগুলাকেই আমরা কি মনে করি? বিশ্ব মনে করি, দুনিয়া মনে করি, পৃথিবী মনে করি, ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আল আলামিন, বহু বচন বলেছেন। কয় বচন বলেছেন? বহু বচন। এই আলামিন শব্দের এক বচন কি? আলামুন। আলামুন কয় বচন? সবাইকে বলতে হবে কয় বচন? এক বচন। এগুলা যদি আপনারা মনে প্রাণে না শিখেন, পরবর্তীতে মানুষদেরকে সঠিক তথ্যটা দিবেন কিভাবে? আমি যখন আসছিলাম তখন থেকে আজ পর্যন্ত এখনো বলে যাচ্ছি, আমার আলোচনা কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, ওই প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য, কারণ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলামুন কয় বচন? আলামিন কয় বচন? সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত আছে নাকি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আলামিন আছে কিনা? এখন যদি আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই শব্দটার অর্থ যদি নেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, তাহলে ওই একই আলামিন তো মহান আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তার মানে এটার অর্থ এটা নেবেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি শুধুমাত্র এই দুনিয়ার মালিক। বলেন, আমাদের মহান আল্লাহ কি শুধু এই দুনিয়ার মালিক, না দুনিয়ার বাইরে যত আছে তার মালিক? দুনিয়ার বাইরে কি আছে? জান্নাত, জাহান্নাম, সৌরজগৎ, গ্রহ নক্ষত্র, কোটি কোটি গ্যালাক্সি রয়েছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, যেটা মহান আল্লাহ ছাড়া, নবী ছাড়া, যাদেরকে জানিয়ে দিয়েছেন তারা ছাড়া আর কেউ জানে না। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত শুধুমাত্র আমাদের এই পৃথিবী নামক গ্রহটা যে গ্যালাক্সি ছায়াপথে অবস্থান করছে, এটার কয়েকটা নক্ষত্রের সন্ধান তারা পেয়েছে। এটার বাইরে হাজার কোটি আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এখনো সেগুলার নাগাল কেউ এখনো পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ কি শুধু এই বিশ্বজগতের প্রভু, না আর বাইরে যত আছে? তাহলে যদি অর্থ করা হয় মহান আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক, তখন আমাদেরকে বলতে হবে আমাদের নবী সকল জগতের রহমত। আপনাদের কি কোনো সন্দেহ হচ্ছে? মহান আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এবং তিনি যে একজন মানবতার নবী পাঠিয়েছেন, উনি কে? ওনার পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলছেন কুরআনে কারীমের 17 পারায় সূরা আম্বিয়াতে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের জন্য যে আলামিন শব্দ ব্যবহার করেছেন, সেই একই আলামিন শব্দ তার মাহবুব নবীর জন্য ব্যবহার করেছেন। কেউ যদি বলে বিশ্বনবী, বিশ্বনবী, কথায় কথায় বিশ্বনবী বলে, এখন আপনারাই বলুন ওনার বাংলা অনুবাদটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে? বলেন। যারা কথায় কথায় বিশ্বনবী বলে, কি রে, আমাদের নবী তো শুধু এই বিশ্বের জন্য নবী না, তিনি জান্নাতের জন্য নবী, হাউজায়ে কাউসারের জন্য নবী, কিয়ামতের মাঠের জন্য নবী। আল্লাহর 18,000 সৃষ্টি জগতে যত এরিয়া রয়েছে, যত এরিয়ার জন্য আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন, আর আমাদের নবী তত এরিয়ার জন্য রহমতুল লিল। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে মূল অনুবাদ। যারা কথায় কথায় বিশ্বনবী বলবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, আপনি তাদেরকে কোরআনে কারীমের সঠিক তথ্য উপাত্তটা ভালো করে পড়াশোনা করার জন্য, বুঝার জন্য সেই নলেজ, জ্ঞান, হে আল্লাহ আপনি তাদেরকে দান করুন। তারাও তো আমাদের কেউ না কেউ ভাই হতে পারে, ঠিক না? একজন মুসলমান ভাই হিসেবে আর একজন মুসলমান ভাই না বুঝে হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে ভুল ব্যাখ্যা দিয়েছে, আমরা কি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো নাকি? না, তারা আমাদের মুসলমান ভাই। তখন মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা। দোয়া করা এটা কি ভালো কাজ না মন্দ কাজ? বলেন, ভালো কাজ। যারা বুঝে না তাদের বোঝার জন্য আমরা হেদায়েত কামনা করছি, তাদেরকে মহান আল্লাহ সঠিক জ্ঞান দান করুক, এই দোয়াটা করছি। হে আল্লাহ আপনি কবুল করুন। বলেন আমিন।